কালকে এলএসজি যেভাবে ম্যাচটা শুরু করে এবং যেভাবে ফিনিশ করে দুটোর জন্য এলএসজিকে হ্যাটস অফ, কারণ কালকে তারা খুব তাড়াতাড়ি অর্থাৎ প্রথম 10 ওভারের মধ্যে তারা 3-4 উইকেট হারিয়ে ফেলে এবং তারপরে শেষের দিকে এসে যেভাবে নিকোলাস পুরান ম্যাচ ফিনিশ করে তার জন্য ভাই স্যালুট, কারণ এতটা হাই স্ট্রাইক রেট হঠাৎ করে সে কীভাবে শিফট করতে পারে। আমারও এটা একটা অভিযোগ রয়েছে নিকোলাস পুরানের কাছে, কারণ সে মাঝে মাঝে এরকমই ইনিংস খেলে এবং সবাইকে চমকে দেয়। কালকে ক্যাপ্টেন কেএল রাহুল এবং নিকোলাস পুরানের মধ্যকার একটা পার্টনারশিপ হয় এবং নিকোলাস পুরান শেষের দিক থেকে এসে ম্যাচ ফিনিশ করে এবং এলএসজিকে নিয়ে যায় 214 রানের টার্গেটে, অর্থাৎ 215 রানের টার্গেট দেয় মুম্বাই ইন্ডিয়ান্সকে। তো কালকে এলএসজির হয়ে সর্বাধিক রান করে নিকোলাস পুরান 75, কেএল রাহুল 55 এবং মার্কাস স্টোইনিস 18 রানের ইনিংস খেলে কালকে 214 রান ডিফেন্ড করতে সক্ষম হয়, যেখানে রবি বিষ্ণয়ের 2 উইকেটের অবদান, নবীনুল হকের 2 উইকেটের অবদান এবং ক্রুনাল পান্ডিয়ার 1 উইকেটের অবদান রয়েছে এবং ক্রুনাল পান্ডিয়ার বাউন্ডারি লাইনে একটা সেভ রয়েছে। কালকের ম্যাচে এলএসজি 18 রানের ব্যবধানে জিতে যায় এবং প্লেয়ার অফ দ্য ম্যাচও হয় নিকোলাস পুরান তার অসাধারণ ব্যাটিং এবং স্ট্রাইক রেটের জন্য, যেটা ভাই সত্যিই অসম্ভব রকমের স্ট্রাইক রেট ছিল।